কারো প্রতি মায়া দূর করার দুইটি উপায়, এ দুটি বিষয় যদি কেউ জীবনে বাস্তব জীবনে পালন করতে পারে তাহলে একটি মানুষের প্রতি থেকে তার মায়া কেটে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মায়া কাটানো খুব কঠিন একটি বিষয়। স্মৃতিগুলো যখন মনে পড়ে, তা সে কোথায় বসছিল, কি খাইয়েছে, কোথায় ঘুরতে গেছেন, বেড়াতে গেছেন, সে কি পরিমাণে আপনাকে ভালোবাসতো, কেয়ার করতো, এই বিষয়গুলো একদিনের, ৫ বছরের, ১০ বছরের, ১৫-২০ বছরের স্মৃতিগুলো মাথা থেকে মুছে ফেলা অনেক কঠিন। এরপরও বলবো, যদি ১০ বছর, ২০ বছর, ৩০ বছর পরে আপনার সাথে যদি কেউ বেইমানি করে, আপনি ভালো আছেন, আপনাকে কেয়ার করে, আপনিও করেন, আপনাকে ভালোবাসে, আপনিও ভালোবাসেন, আপনাকে পছন্দ করে, আপনিও পছন্দ করেন, কিন্তু প্রক্ষান্তরে কখনো কোনো সময় আপনার জায়গায় আপনি ঠিক আছেন, আপনার ভালোবাসা, আপনার মায়া, মহব্বত, আন্তরিকতা কোনো কিছুরই কমতি নেই, কিন্তু প্রক্ষান্তরে উল্টো ব্যাক করে যদি দুঃখ, কষ্ট, ডিপ্রেশন, উৎকণ্ঠা যদি আপনি পান, ভালোবাসার বিনিময়ে আপনি কষ্ট পাচ্ছেন, ভালোবাসার বিনিময়ে আপনি সবসময়ের জন্য আপনি ওই যাকে ভালোবাসেন তার পক্ষ থেকে আপনাকে কষ্ট দেওয়া হচ্ছে, আঘাত দেওয়া হচ্ছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, আপনাকে হেয় করা হচ্ছে, তো এই মুহূর্তটা আপনি কিভাবে তাকে স্মৃতি থেকে মুছে ফেলবেন? ১ নাম্বার, তাকে ভুলে যাওয়ার যেভাবে ভুলে যাবেন সেটা হলো ১ নাম্বারে তার সমস্ত স্মৃতিগুলো আপনার মুছে ফেলতে হবে। তার পক্ষ থেকে যদি আপনি কোনো গিফট পেয়ে থাকেন, তার কাছ থেকে যদি আপনি কোন কোন বিষয় চোখে পড়লে তার কথা বেশি মনে পড়ছে, এই বিষয়গুলো আপনাকে স্মৃতি থেকে মুছে ফেলে দিতে হবে। বা যেই জিনিসগুলো থাকবে স্মৃতি হিসাবে, সেটা হতে পারে আপনার পোশাক, হতে পারে মোবাইল, হতে পারে বা যে কোনো বিষয় হতে পারে, ইত্যাদি ইত্যাদি। আপনি সেই বিষয়গুলো দেখার সাথে সাথে আপনার মনে পড়বে, আপনি কষ্ট পাবেন, আপনার চোখে পানি আসবে, খাবার ভালো লাগবে না, ডিপ্রেশনে থাকবেন, চিন্তা টেনশনের মধ্যে থাকবেন, শরীর খারাপ করবে, পৃথিবীর কোনো কিছুই ভালো থাকবে না, ভালো লাগবে না, পড়তে বসছেন ভালো লাগছে না, খানা খাবেন ভালো লাগছে না, আপনার সব সময়ের জন্য ধুকে ধুকে আপনাকে কষ্ট দিচ্ছে, তাহলে তার সমস্ত স্মৃতিগুলো আপনাকে বাদ দিয়ে দিতে হবে, সমস্ত স্মৃতিগুলো চোখের সামনে থেকে সরিয়ে ফেলতে হবে। তাহলে আস্তে 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 করে ১ সপ্তাহ, ১ মাস, ১ বছর যদি লেগে যায়, দেখবেন যে আপনি পুনরায় আগের মতো স্বাভাবিক হয়ে গেছেন। তাহলে ১ নম্বরে যতগুলো স্মৃতি আছে সব মাথা থেকে মুছে ফেলতে হবে, এবং চোখের সামনে যদি কোনো স্মৃতি জড়িত কোনো জিনিস থাকে তাহলে আপনি সেটাও সরিয়ে ফেলবেন। তাহলেই আপনি শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। কেউ যদি আপনার সাথে বেঈমানি করে, তাহলে আপনি তার সাথে বেঈমানি করতে যাবেন না, বরঞ্চ চুপ থেকে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আস্তে 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 করে আপনার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে, খারাপ কথা বলে, তাহলে আপনি অবশ্যই খারাপটাকে তাকে ফিরিয়ে না দিয়ে আপনি ধৈর্য সহকারে নিজে নিজে সরে আসবেন আর নিজেকে প্রতিষ্ঠিত করবেন, নিজেকে একটা পর্যায়ে নিয়ে যাবেন। দেখবেন এক সময় এইটাই আপনার সবচাইতে প্রতিশোধ নেওয়া। সে যখন দেখবে যে আপনাকে হেয় করার কারণে আপনাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু আপনি জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, এটাই সবচাইতে আপনার সবচাইতে বড় প্রতিশোধ। এর চাইতে বড় প্রতিশোধ কেউ নয়। আপনাকে একটা কেউ থাপ্পড় মেরেছে, আপনাকে কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, আঘাত দিয়েছে, আপনাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আপনাকে নিয়ে সমালোচনা করেছে, আপনাকে ব্যবহার করেছে, কিছুদিন পরে আপনাকে আর টাইম দেয় নাই, সময় দেয় নাই, দুঃখ পাওয়ার কিছু নাই। পৃথিবীটা বিশাল, আর পৃথিবীতে মানুষের অভাব নাই। একজন ছেড়ে গেলে হাজারো মানুষ আপনার পাশে সঙ্গ দেওয়ার, আপনার পাশে দাঁড়ানোর, আপনাকে সাহস দেওয়ার, আপনাকে ভালোবাসার, আপনার পাশে থেকে আপনাকে শক্তি সঞ্চার করার হাজারো মানুষ আছে। এজন্য নিজেকে ডিপ্রেশনে না ফেলে, সুসাইড না করে, জীবনকে শেষ করে না দিয়ে আপনি জায়গা মতো শক্তভাবে, মজবুতভাবে দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত করুন। ইনশাআল্লাহ একসময় দেখবেন উল্টো সে এসে আপনার কাছে সরি বলতে বাধ্য হবে। ১ নাম্বার, স্মৃতিগুলো মাথা থেকে মুছে ফেলুন এবং যত স্মৃতি চোখের সামনে আছে দূর করে ফেলুন, ভালো থাকবেন। ২ নাম্বারে, সবসময় ব্যস্ত থাকবেন। যখন আপনি অতিরিক্ত কাউকে ভালোবাসছেন, সময় দিচ্ছেন,
যখন ডাকছে আপনি পাশে থাকছেন, পাশে পাচ্ছে আপনাকে, একসময় আপনি তার কাছে মূল্যহীন হয়ে যেতে পারেন। সবাই আপনাকে মূল্যহীন ভাববে না, কিছু মানুষ ভাবতেই পারে। এজন্য যদি কেউ আপনাকে মূল্যহীন মনে করে, আপনার গুরুত্ব না দেয়, আপনার গুরুত্ব না বোঝার চেষ্টা করে, আপনাকে যদি ডাস্টবিন মনে করে নিক্ষেপ করে, ছুঁড়ে ফেলে, কষ্ট পাওয়ার কিছু নেই। একজন ছুঁড়ে ফেললো, একজন আপনাকে হেয় করলো, একজন আপনার মূল্য বুঝলো না, তাই বলে আপনাকে পৃথিবীর সবার কাছে আপনি মূল্যহীন তা কিন্তু নয়। আপনার মূল্য আপনাকে ধরে রাখতে হবে। আপনার মূল্য কেউ না কেউ বুঝবে, সবাই না বুঝলেও আবার এর মধ্যে থেকে কিছু মানুষ বুঝবে আপনার মূল্য। এজন্য আপনি নিজেকে শেষ করে দিবেন না, বরঞ্চ যখন আপনাকে কেউ কষ্ট দিবে, আঘাত দিবে, ডিপ্রেশনে ফেলবে, কষ্টের মধ্যে ফেলবে, ধোঁকা দিবে, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, উপহাস করবে, তখন আপনাকে নিয়ে হাসাহাসি করবে, ঠাট্টা করবে, তখন আপনি সেই জায়গা ত্যাগ করে সেই স্থানকে আপনি একবারে চিরতরে ছুটি দিয়ে আপনার মতো করে আপনি নিজেকে ব্যস্ত রাখুন। আপনি আপনার জীবনের চাইতে কাউকে বেশি ভালোবাসেন, পছন্দ করেন, আপনি তার খোঁজখবর রাখেন, খেয়েছে কি না, আপনি তার খোঁজখবর রাখেন 24 ঘন্টা, কেমন আছে, শরীর কেমন আছে। আপনার পক্ষ থেকে যে ভালোবাসা, সেই ভালোবাসা তারও ছিল, কিন্তু কিছুদিন পরে টাকার জন্য হোক, এরপরে স্বার্থের জন্য হোক, একটা মানুষ আপনাকে ভুলে যেতেই পারে কোনো না কোনো কারণে। কারণ পৃথিবীর মানুষ স্বার্থ ছাড়া, নিজের ভালো ছাড়া অপরের ভালো, অপরের স্বার্থটা মানুষ খুব কমই গুরুত্ব দেয়। এজন্য স্বার্থের পৃথিবীতে কেউ স্বার্থ নিয়ে আপনার কাছ থেকে দূরে চলে যেতেই পারে। আপনাকে সবসময়ের জন্য ব্যস্ত হতে হবে, তাহলে তার কথা আপনার বেশি মনে পড়বে না। আপনি যখন ব্যস্ত হয়ে পড়বেন, তাকে নিয়ে আর বেশি চিন্তা হবে না। আপনি যখন বেশি ব্যস্ত হয়ে পড়বেন, তখন মেমোরি থেকে তার স্মৃতিগুলো ডিলিট হয়ে যাবে, সরে যাবে, ফরম্যাট হয়ে যাবে। আর যদি আপনি বসে বসে, ঘুমিয়ে ঘুমিয়ে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে আপনি নিজেকে নিজে যদি শেষ করে দেন, সে আরও হাসবে, আরও ঠাট্টা করবে, আপনাকে নিয়ে আরও তুচ্ছ তাচ্ছিল্য করবে। বরঞ্চ এখান থেকে আপনি নতুন শপথ নিয়ে, এখান থেকে নতুন শিক্ষা নিয়ে জীবনের লাইফের নতুন চাকা আপনি আরও সচল করুন। আর যদি আপনার লাইফটার চাকা, আপনার জীবনের চাকা যদি জ্যাম হয়ে যায়, তাহলে ভবিষ্যতে আপনি ধোঁকায় পড়বেন। আপনাকে দেখে মানুষ আরও বেশি তুচ্ছ তাচ্ছিল্য করবে। বরঞ্চ কেউ কষ্ট দিলে, আঘাত দিলে, ওখান থেকে আপনি নিজেকে বুঝিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যে আল্লাহ, হয়তো আপনি আমার ভালো চেয়েছেন, তার জন্যই তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছেন, এর মধ্যেও মঙ্গল থাকতে পারে। আপনার জীবনের চাকাটা আপনি নিজেই গতিসম্পন্ন করেন, আরও সচল করুন। 5-10 বছরের ভিতরে নিজেকে একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছান, আপনি প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যান। আল্লাহর সাহায্য সব সময়, আল্লাহর প্রতি আপনার একটা ভালোবাসা, আন্তরিকতা, সেজদা, নামাজ, কোরআন তেলাওয়াত, আল্লাহর সাহায্য সবসময় কামনা করুন। দেখবেন 5-10 বছর পরে আপনাকে সে সরি বলবে। এজন্য কেউ কষ্ট দিলে, আঘাত দিলে, ব্যথা দিলে, আপনাকে ডিপ্রেশনে ফেললে কখনোই নিজেকে ছোট ভাববেন না, ভেঙে পড়বেন না। স্মৃতি থেকে তার সব কিছু মুছে ফেলুন। তার যত স্মৃতি জড়িত জিনিস আছে সেগুলো আপনি ছুঁড়ে ফেলুন, দরকার নাই তো। আর 2 নম্বরে নিজেকে এমন ব্যস্ত করে তুলুন যে 5 থেকে 10 বছরের ভিতরে ওই ব্যক্তিটা এসে যাতে আপনাকে সরি বলে,